এবার ভোট কেন্দ্রের নাসিরউদ্দিন পাটোয়ারির উপর কঠিন প্রভাব পড়েছে। বিএনপি কর্মীরা দল বেঁধে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর আক্রমণ করে ভোট কেন্দ্র দখল করে নিশ্চিত বিজয় নিয়েছে। এই নিয়ে সারা দেশেই জামাত রাজপথে নেমেছে। আমরা প্রচুর মায়ের খেয়েছি, এবার আর মায়ের খাবো না, এবার মায়ের দিব। বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে, এজন্য ভোট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমাদের যখন এজেন্টকে 3 ঘন্টা বাইরে রাখা হয়েছে, ভিতরে কি করা হয়েছে, এবং আমি এজেন্টের সাথে কথা বলেছি, উনি যেটা জানিয়েছেন আমাকে যে ওনাকে প্রশাসনের লোক চেকিং করে নাই, চেকিং করেছে দলীয় গুন্ডা সন্ত্রাসীরা। আজকে আমাদের কাছে ঈদে আনন্দের মতো একটা উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ধরনের একটা দিনের জন্য বাংলাদেশের সকল নাগরিকরা বসেছিল। আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের। এইদিকে দেখতে পাচ্ছি একের পর এক আক্রমণ হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর বিভিন্ন জায়গায়। দর্শক, আজ নির্বাচনী মাঠে গণদোলাই খেয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঘটনার পর সেনাপ্রধান জরুরি অবস্থা জারি করার নির্দেশ দিয়েছে 64 জেলায়। এখন প্রশ্ন একটাই, এটা কি শুধু নির্বাচন ঘিরে সহিংসতা নাকি বড় কোনো পরিকল্পনার অংশ? দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই একটি ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রাখা হয়েছে, ভিতরে কি করা হয়েছে, এবং আমি এজেন্টের সাথে কথা বলেছি, উনি যেটা জানিয়েছেন আমাকে যে ওনাকে প্রশাসনের লোক চেকিং করে নাই, চেকিং করেছে দলীয় গুন্ডা সন্ত্রাসীরা, মির্জা আব্বাসের লোক। তাহলে মির্জা আব্বাস মহিলা কলেজে এই যে এজেন্টকে এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো, এটা বাংলাদেশে আসলে গণতন্ত্র না। বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়ে তার এলাকায় তার নামে কলেজ, যেখানে গণতন্ত্রকে হত্যা করার প্রচেষ্টা চালানো হচ্ছে, এই ধরনের কাজগুলো অগ্রহণযোগ্য বাংলাদেশে 2026 সালে। এবং আমরা শুনতে পাচ্ছি লাঙ্গল আর ধান মিলেমিশে এক হয়ে গিয়েছে। লাঙ্গল এখন ধানের পক্ষে কাজ করে, লাঙ্গলের পিছনে আছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের পিছনে আছে ভারত। বুঝছেন তো খেলা, ভারত লাঙ্গল, তারপরে আওয়ামী লীগ, ধান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এটা আমরা সব জায়গায় গিয়ে এই খোঁজটা পাচ্ছি। আলহামদুলিল্লাহ, মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। জেএনজি যারা শাপলাগলিতে ধুমায়া ভোট পাচ্ছে, যারা উইমেন শাপলাগলিতে ধুমায়া হলো সেল দিতেছে, আর অনেকেই বলতেছে ভাই স্লিপ নিয়ে আসছি জানের ভয়ে, অন্তরে শাপলাকলিতে ভিতরে দেওয়ার সিল দিয়ে আসছে। ইনশাল্লাহ ঢাকা হাটে শাপলাকলির ভূমিধস বিজয় হবে, তবে এই বিজয় নাসিরউদ্দিন পাটোয়ারির না, এই বিজয় শহীদ উসমান হাদি ভাইয়ের। সকলে আমাকে বলছেন যে আমরা আপনাকে ভোট দিচ্ছি না, আমরা এই ভোটটা শহীদ উসমান হাদি ভাইকে দিতাম। শহীদ উসমান হাদি ভাইয়ের ভোটটা আপনাকে দিচ্ছি। ফলত শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার, এটা আমাদেরকে করতে হবে। আর আমি ঘোষণা দিয়েছি, যারা আমাকে কটু কথা বলেছে, খারাপ কথা বলেছে, মায়ের দিয়েছে, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করব। ইনশাল্লাহ আমরা জয়ী হলে আল্লাহর ইচ্ছায় সকলকে নিয়ে কাজ করব। তবে যারা সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব করে, তাদের হাড্ডি আমরা প্রশাসন দিয়ে গুঁড়া করব। তাদের বাংলার জমিনে কোনো স্থান নাই। জালেমদেরকে আমরা বাংলার জমিন থেকে উচ্ছেদ করব, এবং এখানে মুসলিমরা যে নির্যাতিত, নিপীড়িত, তাদের অধিকার ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব। এখানে কোনো নয় ছয় নাই। যে যত প্রভাবশালী হোক না কেন, আমরা ইনশাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, গুনায় ধরি না। কে স্থায়ী কমিটির সদস্য, কার নামে কি এলাকা, আমাদের কাছে এগুলো মুখ্য বিষয় না। আমাদের কাছে মুখ্য বিষয়টা হলো জনগণ। ইনশাল্লাহ ঢাকা হাটে জনগণের রায় হবে, সে রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ এবং সারা দেশে 11 দলীয় জোট যেইভাবে ভোট ব্যাংকে ভোট পড়তেছে, ইনশাল্লাহ তারা সরকার গঠন করবে। এবং অনেক জায়গায় হামলা হচ্ছে আমাদের উপরে। আমরা আমাদের নেতাকর্মী যারা মানুষকে নির্দেশনা দিয়েছি যে কেউ যদি হামলা করতে আসে, আপনারা প্রশাসনকে জানাবেন, আপনারা হামলা করতে যাবেন না। কারণ প্রশাসনের মাধ্যমে আমরা সবকিছু দেখবো। প্রশাসন যেহেতু দায়িত্ব নিয়েছে, আমাদেরকে গতকালকে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আমাদের 13 জনকে আহত করেছে, আমরা পিছনে ব্যাক করেছি। আজকে প্রশাসনের সামনে, প্রশাসনের চোখের সামনে, আর্মির সামনে যদি কাউকে আঘাত করা হয়, আমরা পাল্টা আঘাত করব। এটা আমরা তাদেরকে ওয়ার্ন করে দিচ্ছি। আমরা প্রচুর মায়ের খেয়েছি, এবার আর মায়ের খাবো না, এবার মায়ের দিব। তবে অনেকেই ভোট ব্যাংকে শাপলাকলির বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে। দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে শাহজাহানপুর একটি ভোট কেন্দ্র পরিদর্শন করছেন। এই মুহূর্তে সেখানে একটু হট্টগোলের মতো কিন্তু আমরা দেখছি এবং দেখানোর চেষ্টা করছি এখানের পরিবেশ। নাসিরউদ্দিন পাটোয়ারিকে আসলে দেখছি অবরুদ্ধ করা হয়েছিল, তারপরে পুলিশ সদস্যরা কিন্তু গেটটি খুলে আমরা দেখছি বের করে আনা হচ্ছে, সেটি আমরা দেখছি। এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই মুহূর্তে দেখছি যে পুলিশ সদস্যদের সাহায্যে কিন্তু তিনি বের হচ্ছেন।
দেখছেন যে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করার পরে উপচে পড়া ভিড় সেটি লক্ষ্য করতে পারছি, একটু হট্টগোলের মতো হয়েছে সেটিও দেখতে পাচ্ছি। পরবর্তীতে পুলিশ সদস্যদের সহায়তায় তিনি বের হয়ে যাচ্ছেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে দেখছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং বাকবিতণ্ডা হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে বাকবিতণ্ডা এবং ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং ভুয়া ভুয়া স্লোগান দেওয়ার পরে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে কে ভুয়া ভুয়া বলছে বা আমি দেখছি যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভুয়া ভুয়া বলায় তাকে মারা হচ্ছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানতে ঢাকা ৮ আসনে ফিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে রয়েছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং ঢাকা ৮ তো বেশ আলোচিত একটি আসন, সেখানে নিরাপত্তাজনিত কোনো সমস্যা আছে কিনা বিস্তারিত জানাবেন। নাবিলা, ধন্যবাদ আপনাকে। আমি যদি একটু দেখাই যে আমি এই মুহূর্তে আছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এবং এই কেন্দ্রে কিন্তু ঢাকা ৮ আসনের এনসিপি প্রার্থী তিনি কিন্তু এসেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এসেছেন এবং তার সাথে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও রয়েছেন। তারা এই কেন্দ্র পরিদর্শন করতে এসেছেন এবং এই কেন্দ্রের এই সামনের যে ভিড় সেটি দেখে আসলে আমি যদি এই চিত্রই বলে দিচ্ছে যে আসলে এখানে এই কেন্দ্রের যারা ভোটার রয়েছে তারা আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির সমর্থনে তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু এখানে আছেন। তারা গেট দিয়ে প্রবেশ করার সময় এখানে তার ভোটার যারা রয়েছেন তারা কিন্তু এখানে ছিলেন এবং তারা কিন্তু তার সাথে কথা বলেছেন এবং জানাচ্ছিলেন যে আসলে এখানে তাদের এখানকার সার্বিক পরিস্থিতির ব্যাপারে কিন্তু তাকে বলছিলেন। আমরা একটু চেষ্টা করব নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে কথা বলতে এবং তার কাছে তার বক্তব্য শোনাতে চেষ্টা করবো। তবে তার আগে একটু জানিয়ে রাখি যে যেহেতু তার সমর্থনে এখানে অনেকেই রয়েছেন তারাও আসলে চেষ্টা করছেন কিন্তু আমরা একটু চেষ্টা করি ভাইজান কথা ভাইয়া একটু যদি আমাদেরকে বলতেন যে আজকে সম্পূর্ণভাবে ভোটের পরিবেশ কেমন দেখছেন, আপনি তো অনেকগুলো কেন্দ্রে গিয়েছেন, সব মিলে কেমন দেখছেন ভোটের পরিবেশ? আলহামদুলিল্লাহ সুষ্ঠু দেখছি। দর্শক, ঢাকার পরিস্থিতি আজ সত্যি আতঙ্কজনক। ভোট কেন্দ্রকে ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংঘর্ষে আহত হয় অনেকে। ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কি, দৌড়ঝাঁপ সব মিলিয়ে ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন একটাই, এ ঘটনার পর কি নির্বাচন স্থগিত হতে পারে? দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।